লিখেছেন গজল শোনা বা গাওয়া ইসলামের দৃষ্টিতে কেমন? যে অলসতার কারণে একটা ফল বা বাসন বাথরুমে ধুয়ে নেই, বাথরুমে টয়লেটও আছে, এতে কি গুনাহ হবে? খারাপ থেকে কিভাবে ফিরে আসব? এরপরে শাহাদাত হোসেন আপনি লিখেছেন, আমার নাম মোহাম্মদ শাহাদাত, আমার ছেলের নাম খালিদ বিন ওয়ালিদ রাখা যাবে কিনা? দোকানে বিড়ি সিগারেট বিক্রি করা যায় আছে কিনা? মারা গেলে কতদিন শোক পালন করতে হয়? অনেক। আপনি শারিফুল ইসলাম লিখেছেন, মৃত ব্যক্তির সামনে কোরআন পড়া যাবে কিনা? মৃত ব্যক্তির সামনে কোরআন পড়তে কোনো অসুবিধা নেই, বিধি নেই, নিষেধ নেই। তবে মৃত ব্যক্তিকে শুইয়ে তার লাশের সামনে ভাড়াটিয়া কোরআন তেলাওয়াতকারীদেরকে এনে কোরআন পাঠ করানো হয়। হয়তো মনে করা হয় যে এটা তিনি শুনতে পান, এটা তার কোনো উপকারে আসবে, এবং তার সম্পদ থেকে বা তার আত্মীয় স্বজন লোকজনকে কোরআন কারিমে তেলাওয়াতের উদ্যোগ নিয়ে তার উপকার করছেন, এরকমটি মনে হতে পারে। মূলত কোরআন কারিমের তেলাওয়াত যিনি করবেন তিনি পাবেন। আল্লাহ বলেছেন, লাইসাল ইনসান ইল্লা মা সা, মানুষ তাই পাবে যা সে চেষ্টা করেছে। অতএব মৃত ব্যক্তি তার লাশের কাছে কোরআন তেলাওয়াত করার কোনো অর্থ নেই, বরং তার জীবদ্দশা তাকে কোরআন শোনানো গেলে সেটা ভালো হতো, কোরআনের দিকে আহ্বান করা গেলে সেটা ভালো হতো। এখানে শিক্ষা নিয়ে আমরা জীবদ্দশাতে কোরআনকে শিখি, কোরআনকে জানি, কোরআনকে বোঝার চেষ্টা করি এবং আমল করার চেষ্টা করি। মরার পর আমাদেরকে লাশে পাশে কোরআন তেলাওয়াত করলেও আমাদের এই তেলাওয়াত কোনো আল্লাহর আযাবকে বন্ধ করতে পারবে না বা আমাদের আল্লাহর কাছে সওয়াব মর্যাদা বাড়াতে পারবে না। অতএব মৃত ব্যক্তির সামনে ওই উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত, আমাদের সেটা যে কোরআন তেলাওয়াত হয়, টাকা পয়সা বিনিয়োগে যে কোরআন তেলাওয়াত হয়, সেটা কিন্তু জায়েজ নেই। এরপর সঞ্জিদা আক্তার রিফাত আপনি বোন সঞ্জিদা, গজলে যদি মিউজিক না থাকে তাহলে সেক্ষেত্রে খালি গলায় আপনি গজল গাইতে পারেন, এবং সেটা যদি অর্থের মধ্যে খারাপ কিছু না থাকলে, আর এটা নিজে খালি গলায় গাওয়া বা বলা, নিজের মধ্যে চর্চা করা এটা নিষেধ নয়। তবে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার যেন না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। নাসরিন আক্তার লিখেছেন, মাঝে দেখুন, যদি সামান্য সময়ের কারণে বা অন্যদিকে ভিড় আছে সেজন্য আপনি একটু হালকা করে শুধু একটা ফল ধুয়ে নিলেন বা একটু প্লেট ধুয়ে নিলেন, এটা গুনাহের কোনো বিষয় নয়, কারণ এখানে তো আপনি বিসমিল্লাহ বলছেন, আল্লাহর নাম নিচ্ছেন না। অতএব এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে বাথরুমে যদি কোনো একটা ফল ধুইতে হয়, একটা চাকু ধুইতে হয়, একটা প্লেট ধুইতে হয়, তাহলে সেক্ষেত্রে অন্য জায়গা যদি না থাকে, ব্যবস্থা না থাকে, তো জায়েজ আছে। আর যদি বাথরুমে এরকম কোনো কিছু ধোনো, তো সেক্ষেত্রে চট করে ধুয়ে নিয়ে আসলেন, সেখানে বিসমিল্লাহ ইত্যাদি বললেন না, তাহলে সেটা হারাম কিংবা না জায়েজ বা গুনাহ হবে না, নিষিদ্ধ হবে না, জায়েজ হবে। এমডি শোয়েব ইসলাম লিখেছেন, খারাপ পথ থেকে ফিরে আসার জন্য খারাপ সঙ্গ, খারাপ পরিবেশ, খারাপ জায়গা, খারাপ জিনিস এগুলো ত্যাগ করা খুব গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি ভালো বন্ধু, নেককার মানুষ, আল্লাভীরু মানুষ, সে মানুষদের সাথে সান্নিধ্যে আসা, তাদের সংস্রবে আসা, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। তার মাধ্যমে আমরা খারাপ কাজ থেকে ফিরে আসতে পারবো ইনশাআল্লাহ তাআলা। না, খালিদ বিন ওয়ালিদ রাখা যাবে না, কারণ খালিদ বিন ওয়ালিদ মানে হলো ওয়ালিদের ছেলে খালিদ, আপনার সন্তান তো আর ওয়ালিদের ছেলে না। অতএব আপনি তার নাম রাখলে হয় খালিদ রাখবেন, আর না হলে ওয়ালিদ রাখবেন। কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাখলে সেটা সঠিক হবে না, কারণ আপনার ছেলেটা আসলে ওয়ালিদের ছেলে না, বিন ওয়ালিদ মানে ওয়ালিদের ছেলে, বিধায় এর নামটা ভুল না। আপনি মুখতার হোসেন লিখেছেন, মজুরের মজুরি ফিক্সড করার সময়, ঠিক ফিক্সড করার পর কাজ শেষ হলে যদি মজুরি কিছু বাড়িয়ে প্রদান করা হয়, তবে বাড়তি অংশ কি সাদাকা বলে গণ্য হবে? হ্যাঁ, অবশ্যই। যদি দুস্থ সহায় গরিব মানুষ তিনি, এই জন্য তাকে আপনি চুক্তির চাইতে আরও বাড়িয়ে দিলেন যেন তার চলতে অসুবিধা না হয়, কষ্ট না হয়, তো এটা আপনার পক্ষ থেকে দান হিসেবে বিবেচিত এবং সওয়াব পাবেন আপনি অবশ্যই ইনশাআল্লাহ তাআলা। এরপরে বাদরুন নাহার শিরিন আপনি লিখেছেন, 6 ভরি স্বর্ণ আছে, ক্যাশ টাকা হাতে নেই, বেশ কিছু টাকা ব্যবসায় খাটানো হয়েছে, বছরে 2 বার লভ্যাংশ পাওয়া যায়, শরিয়া বোর্ড যাকাত নির্ধারণ করে দেয়, এক্ষেত্রে স্বর্ণের যাকাত দিতে হবে কি না? দেখুন, শুধু 6 ভরি স্বর্ণ যদি থাকে, তার সাথে যদি নগদ কোনো টাকা পয়সা, রূপা ইত্যাদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার যাকাত আসবে না। কিন্তু এখানে লিখছেন যে কিছু টাকা ব্যবসায় খাটানো হয়েছে, তার মানে কিছু টাকা আছে, তাহলে সেটা ক্যাশ না থাকুক, ব্যবসায় খাটানো হলেও ওই ব্যবসার পণ্য যদি হয়, সে পণ্য যদি যাকাত আসে, তাহলে সেক্ষেত্রে আপনার যাকাত দিতে হবে, এবং যদি সেটা যাকাত আসার মতো না থাকে, অল্প স্বল্প ছোটোখাটি আসে, তাহলে আপনার উপর যাকাত প্রযোজ্য হবে না। অতএব
আপনি সম্ভবত প্রবাসে থাকেন, সেজন্য বলছেন শরিয়া বোর্ড জাকাত নির্ধারণ করে দেয়, এবং এক্ষেত্রে সোনা জাকাত দিতে হবে কিনা। আমার মনে হয় আপনার প্রশ্ন একটু ক্লিয়ার করা দরকার, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে যে এক্সাক্ট আপনার জানার জায়গাটা কোথায়, এবং এটা আপনি দেশে কোন দেশে আছেন, কীভাবে সেখানে জাকাত কালেকশন করা ইত্যাদি ইত্যাদি। শেখ হিমন আপনি লিখেছেন বিড়ি সিগারেট বিক্রি করা গুনহার কথা, যেটি পান করা হারাম, খাওয়া হারাম, সেটা কেনাবেচা করা, সেটার ব্যবসা করাটাও হারাম, তো সেই জায়গা থেকে এইটি জায়েজ হবে না। সঞ্জিদা বনে লিখেছেন বাবা মায়ের জন্য কিভাবে ইস্তেগফার পড়তে হবে। আলাদা কিছু নাই, বাবা মার জন্য আপনি দোয়া করবেন, নিজের জন্য দোয়া করার মতো আল্লাহ আমার বাবা মাকে মাফ করে দিন, নিজের ভাষায় দোয়া করতে পারেন, রব্বি ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া কোরআনের ভাষায় বলতে পারেন আল্লাহ আমাকে আমার বাবা মা উভয়কে আপনি মাফ করে দিন, এইভাবে দোয়া করতে পারেন। নাসরিন তারান্নূর আপনি লিখেছেন মা দিন হলো কিন্তু ভুলতেই পারছি না। ভুলতে না পারা দোষের না, এবং ভুলতে না পারলে কোনো গুনাহ হবে না, তবে আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার চেষ্টা করতে হবে। আর মা মারা গেলে তার জন্য, সন্তানের জন্য আনুষ্ঠানিক বা সিস্টেমিক্যাল বিধিসম্মত বিশেষ কোনো শোক পালনের বিষয় নয়। তবে এটা ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণিত হয়েছে যে 3 দিনের বেশি কোনো প্রকার শোক পালন করা যাবে না। তো এটা অবশ্য মা বাবা বা অন্য সবার জন্য প্রযোজ্য, যে শোক পালন বলতে যা বোঝায় সেটা 3 দিন পর্যন্ত হবে, এর বেশি যেন না হয়। আর বাহির থেকে যারা আগত, তারা মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে সান্ত্বনা দিতে চাইছেন, তারা অবশ্যই তাদের যে জায়গা, সেই জায়গা থেকে আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবেন, এবং 3 দিন পর্যন্ত তাদের মেহমানদারি করবেন, পারলে আরও বেশি সময় তাদেরকে মেহমানদারি করবেন। তাহলে খোলাসা কথা হলো, বাবা হোক মা হোক মারা যাওয়ার পর আপনি ভুলতে পারছেন না, এটা মানুষের হতেই পারে, এটা দোষের না, এটা কোনো গুনাহ হবে না। কিন্তু শোক পালন বলতে যা বোঝা হয়, এরকম সিস্টেমিক্যাল কোনো শোক পালন ছেলের উপরে বর্তায় না। স্বামী মারা গেলে স্ত্রীর জন্য 4 মাস 10 দিন শোক পালন করতে হয়, সেটি বিবাহ না করে স্বামীর সংসারে বা স্বামীর ঘরে নিজেকে 4 মাস 10 দিন অবস্থান করিয়ে মূলত শোক পালন করতে হয়। উম্মে সুমি আপনি লিখেছেন মৃত কোনো ব্যক্তির পক্ষ থেকে কিছু দান করতে চাইলে সেই দানটা তারই আপন ছোট ভাইকে দেওয়া যাবে কিনা। ওনার ছোট ভাই অসহায় অসুস্থ, হ্যাঁ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মৃত ব্যক্তির ছোট ভাই যদি অসহায় অসুস্থ হয়, তাকে আপনি টাকা দিলেন, পয়সা দিলেন বা কোনো জিনিসপত্র দিলেন, এবং এইটার সওয়াব ওই সংশ্লিষ্ট মৃত ব্যক্তি যেন পান, সেটা আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মৃত ব্যক্তির তরফ থেকে দান করাটা হলো মুখ্য, কাকে দান করছেন, তিনি গরিব কিনা অসহায় কিনা, এটা হলো মুখ্য। তার নিকট আত্মীয় হলে দেওয়া যাবে না এমন কোনো বাধ্য বা বাধকতা নেই। এরপরে সাবরিন ইসলাম লিখেছেন স্বামী পরকীয়া আসক্ত হলে করণীয় কি, এর কারণে সন্তানের কোনো সমস্যা হবে কিনা। স্বামী যদি পরকীয়া আসক্ত হয়, তাহলে সেক্ষেত্রে স্বামীর গুনাহ হবে, এবং সন্তানদের এখানে কোনো ক্ষতি বা গুনাহ হবে না, কারণ সন্তানদের আসলে এখানে কোনো ভূমিকা নেই, এবং তারা এখানে কোন প্রকার অপরাধে যে লিপ্ত আছেন তা কিন্তু না। সেই জায়গা থেকে তাদের উপরে কোনো ক্ষতি বর্তাবে না। আমরা জাস্ট তার পরকীয়া দূর করবার জন্য প্রত্যেকে যার যার থেকে চেষ্টা করব, তার আত্মীয়স্বজনরা চেষ্টা করবেন, তার সন্তানরা চেষ্টা করবেন, কিন্তু তিনি যদি পরকীয়া লিপ্ত হন, ছেলেরাও খারাপ হবে বা ছেলেরাও নষ্ট হবে এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, ছেলেদেরকে দেখে শুনে রাখতে হবে, এটা মা বা অন্যদের কর্তব্য। এমনি জামিল হোসেন লিখেছেন আমি একজনকে অনেক পছন্দ করতাম, তখন আমি আলহামদুলিল্লাহ দিনের পথে চলি সুন্নতের সাথেও, এখন আমি দিনের পথে, আল্লাহর দিনের পথে চলি এবং সুন্নতের সাথেও, কিন্তু মায়া কাটাতে পারছি না, আমি কি গুনাহে লিপ্ত আছি? যদি বিবাহ করার সুযোগ থাকে, তাকে আপনি বিয়ে করে ফেলতে পারেন, আর যদি সেই সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি নিজে অন্যত্র কোথাও বিয়ে করে ফেললে আস্তে আস্তে তাকে বলে যাবেন ইনশাআল্লাহ তাআলা, এবং আল্লাহর কাছে দোয়াও করা উচিত এর জন্য। এমনি জায়েদ আহমদ আপনি লিখেছেন নামাজের ভেতরে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলা যাবে কিনা। নামাজের ভিতরে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলবেন না। নামাজের ভিতরে হাঁচি দিলে আপনি চুপচাপ থাকবেন, বা নামাজের যে রুকুনে আছেন, যে ইবাদতে আছেন, সেটার মধ্যে আপনি মাশগুল থাকবেন। মোহাম্মদ সফন আহমদ লিখেছেন দুশ্চিন্তা দূর করার জন্য কি আমল করতে পারি। দুশ্চিন্তা দূরের জন্য আমি বলেছি